হে যুবক, তোমাকেই বলছি, নিজের প্রতিপালকের প্রতি উদাসীন হয়ে আর কত গুনাহ করবে? আর কতদিন তোমার প্রতিপালক থেকে বিমুখ হয়ে থাকবে তুমি? গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে গিয়েছ, অথচ আত্মতৃপ্তির স্বাদটা তুমি এখনো খুঁজে পাওনি। আল্লাহ তোমাকে উদ্দেশ্য করে সূরা রাদের 18 নম্বর আয়াতে বলছেন, আর জেনে রাখো, একমাত্র আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পায়। হে যুবক, অনর্থক কাজে সময় নষ্ট করেছ তুমি। দুনিয়ার প্রসিদ্ধি লাভের জন্য উন্মাদ হয়ে আছো। কখন সময় হবে তোমার রবের দিকে প্রত্যাবর্তন করার? কখন তুমি তোমার জীবনের উদ্দেশ্য বুঝতে পারবে? তুমি চিন্তা করেছ আল্লাহ কখনোই তোমার গুনাহ মাফ করবেন না? তোমাকে উদ্দেশ্য করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। এরপরেও কি তুমি তোমার রবের দিকে ফিরে আসবে না? এছাড়াও সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে তাওবা করার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, আমি 100 বারেরও অধিক আল্লাহর কাছে তওবা করি। সহিহ মুসলিম 2702। এছাড়াও ইবনে মাজার 4250 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি পাপ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার কোনো পাপই নেই। হে যুবক, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন সুনানে তিরমিজি 2499 নম্বর হাদিসে, আল্লাহ তার মুমিন বান্দাদের তওবার কারণে অধিকত আনন্দিত হন। তাই এসো না দুনিয়ার সকল প্রাচুর্যকে পদতলিত করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি। এসো না আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাই। তোমার ফিরে আসাকে অভ্যর্থনা জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের 28 থেকে 30 নম্বর আয়াতে বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অর্থাৎ, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো।